হুমায়ুন ভাইয়ের উচিত হয়নি এটা এরকম হঠাৎ যার তার নাম যেখানে সেখানে ঘোষণা করা? এখন তো কেউ ঘোষণা করেনি, তাহলে হুমায়ুন কবির কেন ঘোষণা করলেন? এটা রাজনৈতিক অপরিপক্কতা বলে আমি মনে করি। যখন ভিত স্থাপন হয় বাবরি মসজিদে তখন 4 লাখ লোক হয়েছিল, তারপরে যেদিন উনি দল ঘোষণা করলেন সেদিন কিন্তু 1 লাখের মতো লোক হয়েছিল। মানুষের যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে যতটা আবেগ জড়িয়েছিল, যতটা ভালোবাসা, যতটা অনুপ্রেরণা ছিল, সেটা কিন্তু এনার এখানে হলো না। মমতা ব্যানার্জি যেটা ভাবছে যে না হুমায়ুন কবির কিছু করতে পারবে না, কিন্তু হুমায়ুন কবির করে কিন্তু দেখাচ্ছিল এবং দেখাবে এখনো। ব্যাপকভাবে তৃণমূলে ভাঙন শুরু হয়ে যাবে এবং তৃণমূলের ভোট কিন্তু তলানিতে চলে আসবে, সংখ্যালঘু ভোট। যদি আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে যদি জোট হয় তাহলে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসের একদম সিট পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের হারার সম্ভাবনা মানুষ দেখতে পাচ্ছে। তৃণমূল কংগ্রেসও কি দেখতে পাচ্ছে? তৃণমূল কংগ্রেস দেখতে পেলেও স্বীকার করবেন তো। স্যার, হুমায়ুন কবির তিনি দল গঠন করলেন, দল গঠনের পর তিনি একাধিক দলের সঙ্গে জোট বাঁধার কথা বললেন, কিন্তু তারপরে দেখা গেল সেই সমস্ত দলই অস্বীকার করলো এবং তারপরে তিনি যে বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করলেন সেই প্রার্থী নিয়েও বিভিন্ন বিভ্রাট দেখা গেল। এই পুরো বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা যে হুমায়ুন কবির সাহেব প্রথমে ঠিক উঠেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি সেই হাওয়াটা বা জনপ্রিয়তা সেটা ঠিকভাবে ধরে রাখতে পারেননি। আমি সেখানে এমনি বহরমপুরে গেছিলাম, ঘুরতে ঘুরতে দেখি কেমন হয়েছে, দেখে গেছে সত্যি যে লোকে লোকারণ্য ছিল। তবে একটা কথা, প্রথম যে মানে যখন ভিত স্থাপন হয় বাবরি মসজিদে তখন 4 লাখ লোক হয়েছিল, তারপরে যেদিন উনি দল ঘোষণা করলেন সেদিন কিন্তু 1 লাখের মতো লোক হয়েছিল। হ্যাঁ, অর্থাৎ মানুষের যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে যতটা আবেগ জড়িয়েছিল, যতটা ভালোবাসা, যতটা অনুপ্রেরণা ছিল, সেটা কিন্তু এনার এখানে হলো না। মানে এখানে কিন্তু আর এটা দেখা গেল না। যে সুতরাং বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে রাজ্য সরকার যেটা ভাবছে, মানে রাজ্য সরকার আমি বলবো না, মমতা ব্যানার্জি যেটা ভাবছে যে না হুমায়ুন কবির কিছু করতে পারবে না, কিন্তু হুমায়ুন কবির করে কিন্তু দেখাচ্ছিল এবং দেখাবে এখনো। এবং যদি সত্যি সত্যি যেটা উনি বলছেন যে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট যদি হয় এবং এদিকে পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে যদি জোট হয় তাহলে কিন্তু ব্যাপকভাবে তৃণমূলে ভাঙন শুরু হয়ে যাবে এবং তৃণমূলের ভোট কিন্তু তলানিতে চলে আসবে, সংখ্যালঘু ভোট। কিন্তু কতটা এরা এক হতে পারবে সেটা একটা কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও আমি ওখানে দূর থেকে দেখছিলাম যে হুমায়ুন কবিরের সবাই কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির পতাকা উঠছিল, আমি নিজে দেখেছি সেটা। যে সুতরাং কিছু হয়তো সাপোর্টার আছে সেখানে, কিন্তু এটা ঠিক যদি আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে যদি জোট হয় তাহলে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসের একদম সিট পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। এবং সেই সঙ্গে হুমায়ুন কবির বলছে, অদিতদার কথা বলছে যে অদিতদার একটা ক্রেজ আছে, যদি অদিতদার যদি জোট বেঁধে যায় আলাদাভাবে তাহলে কিন্তু হচ্ছে কি পুরোপুরিভাবে কিন্তু কংগ্রেসের গ্রিপে থাকবে এবং এদিকে জোট প্রার্থীরা কিন্তু ভালো ফল পাবে। এটা নিশ্চয়ই, একেবারে নিশ্চিত এটা কিন্তু পাবে। এর দক্ষিণে যেহেতু নওশাদ সিদ্দিকী খুব স্ট্রং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, তাহলে এখানে যদি নওশাদ সিদ্দিকীর সঙ্গে যদি জোটটা বাঁধে তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না। আশা করি তাহলে কিন্তু একটা দারুণ কিছু করতে পারবে, এটাই স্বাভাবিক। এই সমস্ত বিষয়টার পর স্যার আদেও কি কিছু পরিবর্তনের মাত্রা লক্ষ্য করা যাচ্ছে? আদেও এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি WBCS অফিসারদের উদ্দেশ্যে বিভিন্ন গাল ফোলানো কথাবার্তা বলছেন, তাদের বিভিন্ন অনুকূল আবহে কাজ করার কথাবার্তা বলছেন। এই ভয় পেয়েই কি WBCS অফিসারদের তিনি এইরকম সামনে ললিপপ ঝোলানোর মতো কাজ করছেন? দেখুন, ভয় তো পেয়েছে। এই যে SIR প্রচুর সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, মানে ভোট বেশি নষ্ট হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের, একেবারে নিশ্চিত। মানে মতুয়া ভোট কিছু হয়েছে, স্বীকার তো করছে না কারা? তৃণমূল। না, স্বীকার না করলে হবে? ভোট কেড়ে গেছে কার ভোট কেড়ে গেছে? মানে কংগ্রেসের আর CPM এর আর বিজেপির ভোট কেটেছে, সব বললে কি আর হবে? একেবারে ওটা
মানে লোক যাতে কিছু মনে না করে, মনোবল দিচ্ছে আর কি, মানে কর্মীদের। কিন্তু অটোমেটিক্যালি ভোট কমে গেছে বেশ কিছু ক্ষেত্রে। যে 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 মানে ভোটে জিতেছিল তার থেকে অনেক বেশি কিন্তু ভোট কাটা গেছে। যে সুতরাং এমনিতেই তো তৃণমূল হেরেই আছে, এইবারে যদি এখানেও সংখ্যালঘু ভোটগুলো যদি এক হয়ে যায় তাহলে তো খুব সমস্যার মধ্যে পড়ে যাবে, একেবারে সমস্যার মধ্যে পড়ে, মানে ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাবে। তাহলে সেখানে তৃণমূল কংগ্রেস নিজেই বুঝতে পারছে যে আমার পায়ের তলায় আর সংখ্যালঘুদের ভোট বাক্স নেই। সংখ্যালঘুদের ভোট বাক্সে যে জিতে আসেন সেটা কিন্তু তৃণমূলের পায়ের তলা থেকে হারিয়ে যাচ্ছে। সেটা এই হুমায়ুন কবির কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এইবারে হুমায়ুন কবির যদি নিয়ে যায় সঠিকভাবে, এই হঠাৎ করে বালিগঞ্জে প্রার্থী ঘোষণা করার কি দরকার, এখন তো অনেক বাকি আছে। তাহলে হঠাৎ প্রার্থী ঘোষণা করাটা কোনো, আমি মনে করি না ঠিক। যে কেন হঠাৎ নিশাকে তার প্রার্থী ঘোষণা করলো, এবং সেটা তো হুমায়ুন কবিরের প্রথমের ওঠার সময় তো এটা হচ্ছে কি দেখা গেল যে রাজনীতিতে শিশু সুলভ একটা কিন্তু বৈশিষ্ট্য দেখতে পেল, মানুষ বুঝতে পারলো যে রাজনীতিবিদ হলেও উনি কিন্তু শিশু, এবং এটা অরাজনৈতিক একটা মানে পদক্ষেপ উনি নিলেন, কেন জানি না নিলেন। হ্যাঁ, এই বিষয়টাকে তৃণমূলকে কিছুটা স্বস্তিতে রাখলো, তৃণমূলের হাস্যরস জোগাড় করলো বিষয়টা। হাস্যরস মানে সবার কাছে একটা হাসির খোরাক হয়ে গেছে একেবারে পুরো এটা, যে এখানটা ওকে দিল, তারপরে আর যারা ইন্সপেক্টরকে সেই ইন্সপেক্টর হচ্ছে দোনামোনা করছে। তাহলে না কথা বলে কেন এই জিনিসটা কথা, যে ওখানে এর দাঁড়ানোর কথা চলছে এটা বলতে পারে, তো এখানে ওর দাঁড়ানোর কথা চলছে, ওখানে ওর দাঁড়ানোর কথা চলছে। ওনার উচিত ছিল যে দুটো কেন্দ্রে উনি দাঁড়াবেন সেই দুটো কেন্দ্রের কথা ওনার বলা উচিত ছিল, যে এই দুটো কেন্দ্রে আমি দাঁড়াবো, যেটা নিজের হাতে আছে। আর অন্য কেন্দ্রগুলো তাদের সঙ্গে কথাবার্তা বলে, জোট যখন হবে তাহলে তাদের সঙ্গে কথাবার্তা বলে তবে তো জোট প্রার্থী ঠিক করা হবে। আগে থাকতে প্রার্থী ঠিক করাটা আমি জানি না উনি কোন অ্যাঙ্গেলে, কোন রাজনীতির অ্যাঙ্গেলে এটা করেছে। ভুল প্ল্যানিং পুরো আছে। আসলে প্রথম উনি দলটা করছেন তো, কিন্তু একটু অপরিপক্কতার অভাব আছে। আমি হুমায়ুন কবিরকে আপনাদের মাধ্যমে বলছি যে অপরিপক্কতা ভুলে গিয়ে জোটটা সঠিকভাবে বাঁধতে হবে। যদি সঠিকভাবে জোটটা উনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু উনি বেশ কিছু সিট পাবেন, এটা একেবারে নিশ্চিত। এবং এই হুমায়ুন কবিরের যে দল, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস, বাদবাকি সবাই কিন্তু লাভবান হবে। কিন্তু স্যার, তিনি একজন দলের কর্মী হিসাবে যে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন, তাকে ছাড়া তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যাবে মুর্শিদাবাদ তার জেলায়। সেই দিক থেকে দেখতে গেলে তিনি তৃণমূল কর্মী হিসাবে কি সঠিক, এবং একটা নতুন দলের নেতা হিসাবে কি একটু দমে আছেন তিনি? নেতৃত্ব দেওয়ার দিক থেকে কি তিনি পিছিয়ে? একটু যেন নেতৃত্ব দিয়ে পিছিয়ে। দেখুন, খুব ডায়লগে কথাবার্তায় তো আর দল চলে না, সেখানে সঠিক কর্মী দরকার হয়, মোবিলাইজ করতে হবে, সব জায়গায় গিয়ে তাদেরকে বোঝাতে হবে। তারপরে পদে কারা আছে তার মুখগুলো কেমন দেখতে হবে না, কোথা থেকে কাউকে একটা মুখ তুলে নিয়ে আসলাম, গ্রাউন্ড লেভেলের কাজ যেটা বলা হয়। হ্যাঁ, তাকে কেউ কোনোদিনই দেখেনি, এই নিশাকে কেউ কোনোদিন জানেনি, এ করেনি, তারপরে তার এই ছবি নিয়ে চারিদিকে নেগেটিভ পাবলিসিটি হয়ে গেছে আরো বেশি করে। হুমায়ুন ভাইয়ের উচিত হয়নি এটা এরকম হঠাৎ যার তার নাম যেখানে সেখানে ঘোষণা করা। এখন তো কেউ ঘোষণা করেনি, তাহলে হুমায়ুন কবির কেন ঘোষণা করলেন? এটা রাজনৈতিক অপরিপক্কতা বলে আমি মনে করি। ওনার নিজেরটা ঘোষণা করেছেন, খুব ভালো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস নতুনভাবে চিন্তা করবে যে ওখানে আমরা এবার কিভাবে জিতবো, সেই গেমটা তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সব দিক থেকে কিন্তু কাদায় পড়ে আছে, আমি বলে দিচ্ছি। SIR চলে অসুবিধা, তারপরে সংখ্যালঘু এটা করে এই যে হুমায়ুন কবিরের সঙ্গে মানুষ এত আছে কেন? মুসলমানরা বহুদিন ধরে কিন্তু রেগেছিল, গুমসে রেগেছিল, রাগ পুষে রেখেছিল যে ওবিসি নিয়ে শিক্ষিত সংখ্যালঘুরা প্রচন্ডভাবে বিরক্ত, তারা চাকরি বাকরি থেকে বঞ্চনার শিকার হচ্ছে, আর ওয়াকফ নিয়ে বঞ্চনার শিকার হচ্ছে, মাদ্রাসা আনএডেড মাদ্রাসা নিয়ে বহুদিন ধরে তাদের সঙ্গে খেলছে, কোনো কিছু করছে না। এই এতগুলো সব যোগ হওয়ার পরেই সংখ্যালঘুরা এবার একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে, যে এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে এবার আমি লড়াই করব। আপনি বললেন স্যার তৃণমূলের প্রতি রেগে আছে এই সংখ্যালঘু মানুষেরা। অপরদিকে দেখা যাচ্ছে যে হরগোবিন্দ দাসের মৃত্যুর যে ঘটনা, সেই মৃত্যুর ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাজা প্রার্থীদের। তাদের সেই স্থানীয় মানুষেরা বলছে যে একদম যারা এই ঘটনার সঙ্গে যুক্তই নয় সেই সমস্ত গরিব মানুষদের ফাঁসিয়ে এই
সাজাটা দেওয়া হয়েছে, এই বিষয়টা প্রভাব ফেলবে? দেখুন, প্রভাব তো পড়বেই বটে, যদি সত্যটা তো উঠে আসবে, অন্তত কোর্টে কি হয় সেটা জানি না, হ্যাঁ, কিন্তু মানুষের মনে কিন্তু জিজ্ঞাসা থাকবে তো, যাই হোক না কেন মানুষের মনে। দেখুন, কি একটা কেলেঙ্কারিতে কংগ্রেসের কংগ্রেসের প্রধানমন্ত্রী, এই হুম। মুহূর্তে নাম নরসিংহ রাও, হুম। তিনি কিন্তু মুক্ত হয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে, হুম। কিন্তু জনগণ তাকে কিন্তু কংগ্রেসকে ফিরিয়ে আনেনি সেবারে। সুতরাং মানুষের রায় সবচেয়ে বড় রায়। কে কাকে জোর করে দোষারোপ করলো কি করলো না, এটা কিন্তু মানুষ তো বুঝে গেছে, এলাকার মানুষ, তারা তার যোগ্য জবাব দেবে। তার মানে স্যার 2026 একটা স্মরণীয় বছর বলা চলে, হতে চলেছে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একেবারে স্মরণীয় বছর হতে চলেছে, একেবারে নিশ্চিত। কারণ এখানে এখানে তৃণমূল কংগ্রেসের হারার সম্ভাবনা মানুষ দেখতে পাচ্ছে। তৃণমূল কংগ্রেসও কি দেখতে পাচ্ছে? তৃণমূল কংগ্রেস দেখতে পেলেও স্বীকার করবেন তো, স্বীকার করলে তাহলে কর্মীদের মনোবল সব ভেঙে যাবে।